হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করছিলাম, গত ভিডিওতে আমরা সেই প্রজেক্টে কিছুটা প্রোগ্রেস করেছিলাম। সেই একটা টু ডু অ্যাপ আমরা কাইন্ড অফ টু ডু অ্যাপ একটা আমরা বানাচ্ছি। সেই অ্যাপে কিন্তু আমরা যখন এখানে কনটেন্ট লিখছি, সেই কনটেন্টটা কিন্তু আমাদের ব্রাউজারে অ্যাড টাস্ক বাটনে ক্লিক করার পরে সেটা অ্যাড হচ্ছে। তো আজকের ভিডিওটার আগে যে আ ভিডিওগুলো আমাদের হয়ে গেছে সেটা আপনারা প্লেলিস্টে পেয়ে যাবেন। আমি সবার ১ম এ রেকমেন্ড করব সেই ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখে আসুন। কারণ আজকের ভিডিওটা যদি ১ম বার দেখেন আপনার আ যদি রিকমেন্ডেশন এ ফার্স্ট টাইম আসে আমাদের এই ভিডিওটা, তো আমি বলব এই ভিডিওটা আপনারা ১ম এই দেখা শুরু করবেন না। তাহলে বুঝতে পারবেন না কিছু। আমাদের গত যে ভিডিওগুলো আছে সেখানে কাইন্ডলি সেই ভিডিওগুলোকে আগে দেখুন। তারপরে আজকের ভিডিওটা অ্যাটেন্ড করুন। আজকের ভিডিওটা একটু টেকনিক্যাল হবে। এখানে আমরা আ দেখব যে এই যে আমরা যে টাস্ক একটা এড করেছি, সেই টাস্কটা আমরা যখন ডিলিট করছি, ডিলিট কিভাবে হয়ে যাচ্ছে। ওকে? এখন সিম্পল একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যখন এখানে হ্যালো এরকম একটা টাস্ক আছে, আবার একটা এখানে নতুন কোনো আমি একটা টাস্ক লিখছি, নিউ টাস্ক। এখন এটা বোঝার বিষয় হলো, এই যে এলআই গুলো যেগুলো আমরা জেনারেট করছি, সেই এলআই গুলো কিন্তু আমাদের HTML এ নেই। এর আমার বলার অর্থটা কি? অর্থটা হলো আমরা কিন্তু এখানে একটা জাস্ট ইউএল প্লেস করেছি। এই ইউএল এর ভিতরে কিন্তু আমরা আগে থেকে এলআই লিখিনি। বা আমরা যে টাস্ক গুলো লিখছি সেই এলআই গুলোর মধ্যে গিয়ে ইনার এইচটিএমএল হিসাবে সেট হচ্ছে এমন কিন্তু নয়। এগুলো অন দ্য ফ্লাই কিন্তু এগুলো তৈরি হচ্ছে, ব্রাউজারে অ্যাটাচ হচ্ছে। তো যখন আমরা এইচটিএমএল এ কোনো ট্যাগ লিখি তো সেটার মানে আলাদা। তার মানে সেটার সোর্স অফ ট্রুথ তখন কিন্তু পুরোটা এইচটিএমএল এর উপরেই থাকে। আবার আমরা যখন জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কোনো এলিমেন্টকে তৈরি করি, সেই এলিমেন্টটা কিন্তু আমাদের যে ডমে এসে সেট হচ্ছে, সেই পুরো বিষয়টাই কিন্তু ডায়নামিক। একেই বলে ডায়নামিক জিনিস। যে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কোনো একটা ট্যাগকে তৈরি করছি। তো এই দুটোর ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে। মানে আমি যখন এই বাটনে ক্লিক করছি, সবার ১ম এ এটা খুব সূক্ষ্মভাবে একটু বোঝার চেষ্টা করবেন যে এখানে প্রত্যেকটা এলআই কিন্তু আমরা একটার পর একটা ক্লিক করে এখানে তৈরি করছি। কিন্তু যখন আমি ক্লিক করছি যে এই ডিলিট বাটনে, তখন এই নিউ টাস্কটা ডিলিট হচ্ছে উইথ এলআই। শুধু এই বাটনটা ডিলিট হচ্ছে এমন নয়। এই টাস্ক যে লেখাটা সেটা ডিলিট হচ্ছে এমন নয়। পুরো এলআইটাই কিন্তু ডিলিট হচ্ছে এখান থেকে। আবার এই বাটনে যখন ক্লিক করছি পুরো এলআইটা এখান থেকে ডিলিট হচ্ছে। অন দ্য ফ্লাই যেমন আমরা তৈরি করেছি, অন দ্য ফ্লাই কিন্তু ডিলিটও করতে পারছি বা রিমুভ করছি। যখন রিমুভ করছি আমরা রিমুভ চাইল্ড এর বদলে রিমুভ যেটা আছে সেটা মডার্ন জাভাস্ক্রিপ্টে এটা ইমপ্লিমেন্ট করা হয়েছে। এটা বেশি ফাস্ট। এটা ইউজ করার জন্য রিকমেন্ড করছে। যে রিমুভ চাইল্ডও আপনি ইউজ করতে পারতেন। কিন্তু বিষয়টা হলো যে এলআই ডট রিমুভ এটা এই ডিলিট বাটনের ভিতরে যখন আমি অন ক্লিক ফাংশনে ইউজ করেছি, তখন ব্রাউজার কি করে ডিটেক্ট করতে পারছে যে কোন এলআইটাকে আমাকে ডিলিট করতে হবে। কোন এলআইটাকে ডিলিট করতে হবে। এখন প্রত্যেকটার মধ্যেই তো এলআই রয়েছে, তাই না? এখানে কি আমরা কোথাও লিখেছি এরকম যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি বা ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর বাটনস, ডিলিট বাটনস, কারণ একাধিক বাটন আছে তাদের আ নামও রয়েছে। এখন সেটাকে টার্গেট হিসাবে করে আমরা এটাকে রিমুভ করছি। হ্যাঁ, এটা আমরা করতে পারতাম যে এখানে আমরা দিস ইউজ করতে পারতাম। দিস কিওয়ার্ড ইউজ করে তারপর আমরা যদি লিখতাম আ যে ডিলিট বাটনটায় আমি ক্লিক করছি তার প্যারেন্টটাকে। তো এই জিনিসটা একই জিনিসটা আমরা করতে পারতাম এইভাবে যে আমরা যে ডিলিট বাটনে ক্লিক করছি, মানে যে স্পেসিফিক ডিলিট বাটনে ক্লিক করছি সেই দিস ডট প্যারেন্ট এলিমেন্ট, তারপরে আমরা যদি এখান থেকে রিমুভ করতাম, এবার দেখি যে এটাকে কাজ করাতে পারি কিনা আমরা। এখানে একটা কিছু টাস্ক লিখলাম, আবার কিছু একটা টাস্ক, আবার র‍্যান্ডম কিছু একটা টাস্ক। এবার ডিলিট করছি। তো এক্ষেত্রেও ডিলিট হচ্ছে। তো একই বিষয়। তো এই দিস ডট এলিমেন্ট কথার অর্থ হলো যে বাটনে আমি ক্লিক করছি সেই বাটনের প্যারেন্ট। সেই বাটনের প্যারেন্ট কোনটা? এলআই। কারণ এলআই এর ভিতরেই বাটনটাকে অ্যাটাচ করা আছে। তো এই যে পুরো যে লাইনটা, এই লাইনটার পরিবর্তে আমরা শুধুমাত্র ডাইরেক্ট কিন্তু এলআই ডট ডিলিট এলআই ডট রিমুভ এই কথাটা লিখে দিতে পারি। একই কাজ হবে দুটোতে। তো এখন এই জিনিসটা অনেক বেশি স্পেসিফিক, তাই না? অনেক বেশি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আমি কোনটাকে ডিলিট করতে চাইছি। তো এখন এই পুরো ঘটনাটা ঘটছে যে এই বাটনগুলো চিনতে পারছে তাদের প্যারেন্টকে একটাই কারণে। সেটা হলো জাভাস্ক্রিপ্টের কনসেপ্ট একটা, সেটাকে বলছে ক্লোজার। ঠিক আছে? এই ক্লোজার ব্যাপারটা কি? চলুন আমরা ভিজুয়ালি দেখে নিই। তো এখানে আমি অলরেডি একটা ইমেজ বানিয়ে রেখেছি। দেখুন যে আন্ডারস্ট্যান্ডিং ক্লোজার। ক্লোজার ব্যাপারটা হলো
মেমোরিতে যখন এই যে এলিমেন্ট যেগুলো ছিল না, এই এলিমেন্টগুলো যখন তৈরি হচ্ছে অ্যাড টাস্কের মধ্যে, খেয়াল করুন অ্যাড টাস্ক যে ফাংশনটা ছিল তার মধ্যে কিন্তু এলআই নামে একটা কিন্তু আমরা এলিমেন্ট ক্রিয়েট করেছিলাম এবং রিমুভ বাটনের উপরে যখন আমরা ক্লিক করছি তখন একটা ফাংশন যেটা তৈরি হচ্ছে সেই ফাংশনটা এলআইটাকে রিমুভ করে দিচ্ছে। খেয়াল করে দেখুন এই যে অ্যাড টাস্কটা কিন্তু প্যারেন্ট আর পুরো জিনিসটা কিন্তু মেমোরির উপরে বেস করেই হচ্ছে, মানে পুরো মেমোরির উপরেই কিন্তু জিনিসটা তৈরি হচ্ছে। তো এলআই এর পাশাপাশি রিমুভ বাটনও আছে। বেসিক্যালি এলআই এর ভিতরেই আছে। পুরো জিনিসটা কিন্তু মেমোরিতে আছে। যখন আমরা সেই এলআই অন ক্লিকে বাটনে যখন ক্লিক করছি, ক্লিক হ্যান্ডেলের উপরে যখন আমরা যে ফাংশনটা লাগিয়েছি সেখানে এলআই কে রিমুভ করতে বলছি। তো ক্লোজার এর কনসেপ্টে এটা কিন্তু ডিলিট হচ্ছে। তার মানে যখন আমি এড টাস্ক বাটনটা যখন রান করছি অর্থাৎ এড টাস্ক বাটনে যখন ক্লিক করছি তখন এড টাস্ক ফাংশনটা কল হচ্ছে। আমরা জানি যে কোনো ফাংশন কল হওয়ার পরে সেই ফাংশনটার আর অস্তিত্ব থাকে না। সেই ফাংশনটা ঘটে গেছে, সেই ফাংশনটা হয়ে গেছে, ফুরিয়ে গেছে। তাই না? আমি বাটনে ক্লিক করলাম, বাটনের কাজ কি ছিল? এর ভিতরের লেখাটাকে নিয়ে একটা এলআই বানিয়ে, একটা বাটন বানিয়ে ব্রাউজারে প্রিন্ট করে নিজে ফুরিয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া। তার মানে আমরা বলতে পারি যে এড টাস্ক ফাংশনটা ফুরিয়ে গেছে। তো যদি এটা ফুরিয়ে গিয়ে থাকে তাহলে এই এলআই আর এই বাটন একে অপরকে কিভাবে চিনতে পারছে, তাই না? তো এখানেই কনসেপ্ট আসছে ক্লোজারের। মানে হলো এই অ্যাড টাস্কের আন্ডারে মানে বলতে পারি যে অ্যাড টাস্কের চাইল্ড হিসাবে এরা ২ জন কিন্তু তৈরি হয়েছিল। তো তৈরি হওয়ার জন্য এই এলআই আর রিমুভ বাটন একে অপরকে চেনে, একে অপরকে জানে। রিমুভ বাটন ভালোভাবেই জানে তার প্যারেন্ট কে। কারণ এরা একই বলতে পারেন যে আ একই ছাদের তলায় ২ জনেই বাস করত। তাই না? তো এইটাই হলো কনসেপ্ট ক্লোজারের। যখন এই ফাংশনটা ফুরিয়ে গেলেও, ফাংশনটা শেষ হয়ে গেলেও এরা একে অপরকে কিন্তু মনে রেখেছে। তো এটা আরো একটু ভালো বোঝার জন্য আমি আরেকটা একটু ফানি টাইপের এখানে আমি একটা ইমেজ রেখেছি। সেটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে ক্লোজারের কনসেপ্টটা। যেমন আপনি একটা বাড়ি বানাচ্ছেন। এখানে বাড়ি বানানো মানে আপনি এই এলআইটাকে তৈরি করছেন। মানে এখানে যেটা টাইপ করছেন না? টাইপ করে এড টাস্কে ক্লিক করছেন। তো এটা হলো এই পুরো বাড়ি বানানোর প্রসেস। ওকে? তো এখন এই এলআইটাকে তৈরি করেছেন। আর এলআই এর সঙ্গে এই যে বিল্ডিংটা যেটা আছে সেই বিল্ডিংটা সঙ্গে একটা বাটন অ্যাটাচ করেছেন। সেই বাটনটা কি করবে? এই বাটনে প্রেস করলে এই এই বাটনটা মানে হলো রিমুভ বাটন। এই রিমুভ বাটনটায় প্রেস করলে এই এলআইটা হয়তো আ বিস্ফোরণ হবে। ঠিক আছে? মানে বিল্ডিংটা ভেঙে যাবে। মানে পুরো ডিস্ট্রাকচার হয়ে যাবে। তো এরকম একটা কিছু ঘটনা। তো এখন এই যে পুরো বাড়িটা বানিয়েছেন আপনি, বাড়িটা বানানোর পরে আপনি এখানে বাটনটা ফিক্স করেছেন। এই বাড়িটা হলো এলআই। বাটনটা এর সঙ্গে লাগিয়ে রেখেছেন। এবার আপনি চলে গেছেন। ঠিক আছে? তো আপনি চলে গেছেন মানে হলো আপনার কাজ শেষ। আপনি বিল্ডিংটা বানিয়ে ফেলেছেন। আপনার কাজ এখানে শেষ হয়ে গেছে। এটা ফুরিয়ে গেছে জিনিসটা। ঠিক আছে? পুরো ঘটনাটা শেষ হয়ে গেছে। তার মানে কি? এই ঘটনাটা শেষ হয়ে যাওয়া মানে এই এড টাস্ক যে ফাংশনটা, সেই এড টাস্ক ঘটনাটা শেষ হয়ে গেছে, ফুরিয়ে গেছে। তো আপনি ভুলে গেলেও, আপনার কাজ শেষ হয়ে গেলেও, বাড়ি আপনার কমপ্লিট হয়ে গেলেও, এই এলআইটা মানে এই যে বাড়িটার সঙ্গে যে এই যে বাটনটা অ্যাটাচ করা আছে, এই বাটনটা কি ভুলে গেছে যে এই বাড়ির সঙ্গে অ্যাটাচ করা আছে, আমাকে যখন তখন যে কেউ কল করতে পারে। আর আমার কাজ হলো এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটাকে ডিস্ট্রাকচার করা। ওকে? মানে এই বিল্ডিংটাকে ভেঙে ফেলা। এই বাটনটা কি ভুলে গেছে? ভোলেনি। কারণ এই এলআই এর সঙ্গে বা এই বাড়ির সঙ্গেই কিন্তু এই বাটনটা কানেক্টেড। তো এরা একে অপরের কাজ জানে। একে অপরের সঙ্গে কি সম্পর্ক সেটা কিন্তু জানে এরা। যদিও আপনার বাড়ি বানানোর কাজ শেষ হয়ে গিয়ে থাকে, তা সত্ত্বেও কিন্তু এরা জানে একে অপরের ফাংশনটা কি। তো এই একই কারণে আমরা যখন কোনো একটা স্পেসিফিক বাটনের উপরে যখন আমরা ক্লিক করি তখন সেই বাটনটা জানে তার প্যারেন্ট কে। বোঝা গেছে? সেই বাটনটা জানে তার প্যারেন্ট কে, কাকে আমাকে নষ্ট করতে হবে, কাকে আমাকে রিমুভ করে দিতে হবে। কোথা থেকে? ব্রাউজার থেকে। তো এই কারণেই কিন্তু এই বাটনগুলোতে ক্লিক করলে এই যে এলআই গুলো, সেই এলআই গুলো ডিলিট হয়। তো এটা হলো ক্লোজার এর কনসেপ্ট। আমি জানি না এর থেকে আরো বেটার ওয়েতে কিভাবে বোঝানো যেতে পারে। তো আমার মনে হয়েছে যে এটা বোঝার সবথেকে একটা সহজ উপায় যে কোনো ভ্যারিয়েবল বা কোনো একটা এলিমেন্ট যেটাই বলুন আপনি এখানে, যখন এই ফাংশনের ভিতরে থাকে তো এই ফাংশন কিন্তু একে অপরের সঙ্গে একটা কি বলবো সম্পর্ক তৈরি করে এবং সেই সম্পর্কটা ভুলে যায় না। সেই ফাংশনটা শেষ হয়ে গেলেও। ওকে? তো একটা প্যারেন্ট চাইল্ড এর একটা সম্পর্ক থাকে। সেই প্যারেন্ট, তার প্যারেন্ট, তার প্যারেন্ট এভাবে খুঁজতে থাকে। যে আমাকে বাটনকে বলা হচ্ছে যে তোমার প্যারেন্টকে ডিলিট করো। তো ও প্যারেন্টকে খুঁজেছে এলআই। এলআই কে পেয়েছে তাই এলআই কে সরিয়ে দিয়েছে। এখন যদি হয়তো আমরা এরকম বলতাম যে প্যারেন্ট, তার প্যারেন্ট, তার প্যারেন্ট এইভাবে ডিলিট করো। তাহলে হয়তো সেরকম কিছু ও করতে পারত।
এখন এই যে ওভারঅল যে বিষয়টা, সেই বিষয়টা ছিল ডিলিট রিলেটেড। তো একই কাজ কি আমরা এডিটের ক্ষেত্রেও করতে পারি? তো চলুন একবার দেখি। এডিটের পুরো ফাংশনালিটি আজকে আমরা অ্যাটাচ করব না এখানে। তো আজকে শুধু দেখি যে এডিট বাটন আমরা কিভাবে বানাতে পারি। তো আমি একই জিনিস বারবার না লিখে আমি এখানে জাস্ট এডিট বাটন লিখে দিচ্ছি। আর এখান থেকে আমি এডিট করে দিচ্ছি। এডিট বাটন, এটাও একটা বাটন হবে। এই বাটনের ক্লাস হবে এডিট বাটন। আর টেক্সট কনটেন্ট লেখা থাকবে এডিট। আর এটা obviously আমাকে লিখতে হবে এডিট। আর এটার ক্ষেত্রে এডিট কিন্তু রিমুভ করবে না কোনো কিছু। তো এডিটকে দিয়ে আমরা কিভাবে যে টেক্সট আমরা লিখেছি সেটাকে এডিট করাতে পারি, তো সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। আমি আপাতত এডিট বাটন ক্লিকড এই কথাটা লিখলাম। দেখি সবকিছু ঠিকঠাক কাজ করছে কিনা। তো আমি এখানে কিছু লিখলাম যে হ্যালো আর্ট টাস্ক। ওকে। তো খেয়াল করে দেখুন এখানে কিন্তু ডিলিট আর এডিট আমার অ্যাটাচ হয়েছে। আর আরেকটাও জিনিস লিখি এখানে আমরা যে হ্যালো টু, তারপরে হলো আমরা আরেকটা জিনিস এখানে এড করতে চাইছি যে নিউ টাস্ক অ্যাড। তো প্রত্যেকটার বাটন আছে। ডিলিট বাটনগুলো ডেফিনিটলি কাজ করছে। আমরা দেখেছি। আমরা এখন এডিট বাটন ক্লিক করলে এডিট বাটন ক্লিকড, এডিট বাটন ক্লিক করলে এডিট বাটন ক্লিকড এটা আসছে। একটা জিনিস আমরা একটু ট্রাই করে দেখতে পারি যে এলআই যেটা আছে অর্থাৎ দিস মানে এই এডিট বাটন স্পেসিফিক এডিট বাটনের প্যারেন্ট দিস ডট প্যারেন্ট এলিমেন্ট ডট আইডি, তার আইডিটা আমি জানতে চাইছি। তো র‍্যান্ডম কিছু টাস্ক লিখছি। আমি যখন এই ১ম বাটনটায় ক্লিক করছি, তো এখানে তার নাম্বারটা এসছে। এখানে যখন ক্লিক করছি এই এলআই এর আইডিটা আসছে। আর এই বাটনে ক্লিক করলে এই এলআই এর আইডিটা আসছে। এখন আমরা যদি একটু ইন্সপেক্ট করে দেখি যে ১ম এলআইতে ছিল আ C1F65, এটাতে যদি ক্লিক করি দেখুন C1F65, তার মানে আমাদের প্রপারলি কাজ করছে না বিষয়টা। তো আমরা এডিট বাটনের সেটআপটা করলাম। আমরা আগামী ভিডিওতে দেখব যে আমরা এই টেক্সটগুলোকে কিভাবে এডিট করতে পারি। আজকের ভিডিও এতটুকু, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।